বাসে সমস্ত প্যাসেঞ্জার চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে যেন অনেক কথা হয়ে গেছে, অনেক কথা। তারই তর্জনী উঁচানো উদ্ধত শাসনে সব চুপ। পার্শ্বস্থ দ্রুতচারী গাছপালা থেকে আগত নিঃসন্ধানী পাখিদের মিষ্টি চিৎকার শুধু ব্যতিক্রম। অনেক কথা ছড়ানো রয়েছে জীর্ণ বাসের কাঠের ফ্রেমে। এখন তাই সবাই স্তব্ধ, বিরহী কান্নায় বুক হালকা করে দিয়ে চেয়ে আছে বিষণ্ণ দিগন্তের দিকে। আর কথা বলা নিষ্প্রয়োজন। বাতাসের মর্মর শুধু কাজ করে যাক অন্ধকারে গলে পড়া পাতার ধমনীতে। পৃথিবীর আর্তনাদ শুনুক, মানুষের মুখ বন্ধ থাক। অস্পষ্ট আলো জ্বলছে বাসের ভেতরে। কন্ডাক্টর ফ্রেমের শিক ধরে দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জার ডাকা আজ তার কর্তব্যের মধ্যে গণ্য নয়। হাটহাজারী বায়েজিদ বোস্তান নতুন পাড়া তার মুখ থেকে খুইয়ের মতো ফুটে বেরোয় অন্যান্য দিন। আজ কন্ডাক্টরের ছুটি অথবা কোনো প্যাসেঞ্জারের প্রয়োজন নেই। বাসের ঝাঁকুনির সঙ্গে সামাল দিয়ে সে দাঁড়িয়ে আছে পাদানির ওপর। তার দৃষ্টি অন্ধকারের দিকে বাসের জানালা ছাড়িয়ে। ওপাশে আকাশের গায়ে সীতাকুণ্ড পাহাড়। শাখার স্তব্ধ টিলার কুঁজো হয়ে হয়ে দৌড়ের বাজি ধরেছে বাসের সঙ্গে। পাশে কালো নিস্তরঙ্গ মেঘের পটভূমি, যার বুক ফুঁড়ে কোনো নিঃসঙ্গ খেজুর কি অন্য কোনো বুনো গাছ গোধূলি হাওয়ায় দোল খাচ্ছে প্রবাহের সঙ্গ দিতে। কন্ডাক্টরের চোখে ঝাপসা আকার আয়তন শুধু আঁকা হয়, তার কোনো বস্তু নাম থাকে না। প্যাসেঞ্জার 10 থেকে 12 জন। ড্রাইভারের পাশে একজন, তার মাথায় হ্যাট। কোনো অফিসার হওয়া সম্ভব। ওই মুখ দেখা যায় না অন্ধকারে। ড্রাইভারের সোজাসুজি গড়াদের ওপারে ঠিক মাঝখানে একজন বৃদ্ধ উপবিষ্ট, স্পষ্ট। বাসের আলোয় তার মুখ স্পষ্ট। সাদা দাড়ি, ঘন চওড়া রেখায়িত মুখ, খাড়া নাক। ঈষৎ কোটরগত চোখের দুপাশেও রেখার ভিড়। মাঝে দীর্ঘ নিঃশ্বাস গ্রহণের সময় বৃদ্ধ একবার চোখ খুলছে। তখন কোটরের গভীরতা উবে যায়। দীপ্তির আভাস সত্যই প্রকাশ পায়। নামাজকালীন তহরিমা বাঁধার মতো বুকে 2 হাত বেঁধে সে আছে। অবনত মুখ, 2 গণ্ডদেশের মাঝামাঝি নাক, আলো ছায়ার জাল বুনে রেখেছে। তাই এই মুখে মনে হয় আদিম পাহাড় চূড়ায় খোদাই কোনো দরবেশের মূর্তি। গায়ে পিরহান ঝুলে পড়েছে পাঁতাক, কাঁধে লাল গামছা, পায়ে সাধারণ চটি। বসে আছে সে মৌন। নিঃশ্বাস নিতে তার ফোকলা গালে আরও খাদ সৃষ্টি হয়। আলো ছায়ার আগোছালো বিকিরণ কোনো কঙ্কাল মুখ সৃষ্টি করে, যার গর্তে গ্রামের 2 ছেলেরা যেন সাদা শন গুজে দিয়েছে জীবন্ত মানুষ তৈরির লোভে। সমস্ত প্যাসেঞ্জারের দৃষ্টি প্রায়ই এই বৃদ্ধের ওপর নিবদ্ধ। অন্য সময় তারাও বাইরের দিকে চেয়ে থাকে। বৃদ্ধের 2 পাশে 2 জন চাষি। সম্মুখে বাসের মেঝে একজোড়া বাঁশের বজরা পড়ে আছে। কোনো জিনিস শহরে বিক্রি করতে গিয়েছিল, এখন ফিরে যাচ্ছে হাটের শেষে। এ দুজনের পরনে লুঙ্গি। ঈষৎ শীতের আমেজ আছে বাতাসে, তাই গায়ে গামছা ল্যাপটানো। তারাও চুপচাপ। দুজনে বৃদ্ধের দিকে ঘন ঘন তাকায়, তারপর মাথা নিচু করে কি যেন ভাবে, আবার জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে। বাঁ পাশের চাষি একজন অনেকক্ষণ উকসুক করছিল। তার গলায় অস্বস্তি। পাকা বিড়িখোর সে, কিন্তু বিড়ি ধরাতে সাহস পায় না। কোনো পবিত্র আস্তানায় যেন সে বসে আছে। সম্মুখে পীর পয়গম্বর। এখানে বিড়ি ধরানো বেয়াদবি, এমন ধৃষ্টতা তার মনুষ্যত্বের বাইরে। দেশলাই বিড়ি বা হাতে ধরে সে এমন জড়ব বনে গেছে যেন পক্ষাঘাতগ্রস্ত। বৃদ্ধের দিকে একবার চায় আর নিচু মুখ করে থাকে সে। ড্রাইভারের সোজাসুজি পাশ বেঞ্চের ওপর একজন তরুণ। হাতে বই দেখে নিঃসন্দেহে বলা যায় ছাত্র। গৌরবর্ণ, মুখে কৈশোরের ছাপ একদম নিঃশেষে মুছে যায়নি। তার কৃশলম্বাটে মুখাবয়ব পাষাণের মতো স্থির। চুপচাপ সেও। হাঁটুর ওপর হাঁটু তুলে অনড় হয়ে বসে আছে। মাঝে মাঝে পায়ের অস্বস্তি কাটাতে যখন সে হাঁটু বদলায়,
তার পাজামার নিচে বাদামি জুতার ঘসঘস আওয়াজ হয়, কিন্তু এত মৃদু যে স্টিয়ারিং আর ইঞ্জিনের তোড়ে তা থ পায় না। একটা বাংলা বই খুলে সে একঘেয়েমি ধ্বংসের চেষ্টা পেয়েছিল, কিন্তু চোখ আজ বইয়ের পাতায় শান্তি পায় না।